আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে কেন্দ্রীয় বিএনপি নেতার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বুধবার রাত মধ্যরাতে কেন্দ্রীয় বিএনপি নেতা, স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা কাজল জালালির বসতবাড়িতে হামলা চালিয়ে নগদ 7 লক্ষ টাকা এবং 5 ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনারুল হকের বিরুদ্ধে। আন্তর জালালি, সাইদুল আলম জালালি ও মহিলাদের ওপর হামলা করে সবকিছু লুট করে নিয়ে যায় আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী। দরজা, জানালা, সিসিটিভি, ঘরের সবকিছু ভেঙে দিয়ে গেছে। এমন অবস্থায় বাঞ্ছারামপুর থানায় আনারুল হককে প্রধান আসামি করে রিয়াদুল হাসান বাবু, খায়রুল ইসলাম, আব্দুল কাদের, শান্ত মিয়া, আবু মিয়া, স্বপন মিয়া, ইকবাল হোসেন, শফিক মিয়া এই নামগুলো উল্লেখ করে আরও 4 থেকে 5 জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, রাতের আধারে বাড়িতে হামলা করে 5 ভরি স্বর্ণ এবং 7 লাখ টাকা লুট করে নিয়ে যায়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রুকসদি গ্রামের নেশাখোর ও বিভিন্ন অপরাধে জড়িতদের কঠিন বিচারের আওতায় আনা প্রয়োজন। পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে। আহত অন্তর জালালি বলেন, আমার ভাইকে লাঠি দিয়ে মেরে গলা ও পিঠে আঘাত করেছে। হত্যার উদ্দেশ্যে আমাদের বাড়িতে হামলা করে, সকলের কাছে বিচার চাই। সাইদুল ইসলাম বলেন, হঠাৎ 12 জন লোক আমাদের উপর হামলা চালায়, আমাদের সবকিছু লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী বাইনা আক্তার জানান, আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা ভয় কান্নাকাটি শুরু করেছে। বাচ্চারা অনেক ভয় পেয়েছে। আমাদের বাড়িঘর থেকে অনেক টাকা পয়সা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। নজরুল ইসলাম জালালি জানান, আমাদের বাড়িতে এসে অতর্কিতভাবে হামলা চালিয়েছে, সিসিটিভি সহ সবকিছু ছিনিয়ে নিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা 10 থেকে 12 জন এই ঘটনা ঘটিয়েছে, এমন ঘটনার বিচার চাই। রুকসদি ইউপির সদস্য ফারুক মিয়া জানান, এমন ঘটনা দুঃখজনক, পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে। সমাজপতিরা বসে বিচার করে দেব, এমন ঘটনা যেন না ঘটে। খায়রুল ইসলাম জানান, আমার চোখের ওপর হামলা করে অন্তর জালালির ভাই চোখ ফাটিয়ে দিয়েছে। আমরা তাদের ওপর কোনো হামলা করিনি, তারা আমাদের ওপর হামলা করেছে। ওরা আমার উপর অতর্কিত হামলা চালাইছে। ওই বাবু নেতৃত্বে আর কি। নাম মোসাম্মদ পায়না আক্তার। আমার ছেলে পেলেরা অন্যায় অপরাধ করে, আমি অবশ্যই আমার ছেলেরাদের বিচার করবো। ওর কোনো দ্বন্দ্বই নাই। আমি এটাই জানি যে আমার সাথে কি ওর কোনো দ্বন্দ্ব নাই। আমি সোজাভাবে চলি। এটা তো ঠিক না। বাড়িতে গার্জিয়ান আছে, গার্জিয়ান তো হইতে পারে, ছেলে মেয়ে নিয়ে কোনো কথা কাজে নিয়ে কার্য হইতে পারে। বললে এরা কি করা উচিত, গার্জিয়ানটাতে বিচার দিয়ে এটা একটা মিট করা উচিত। ছাত্র আন্দোলন থেকে যখন ছাত্রদের নিয়ে আন্দোলন করি, তখন থেকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা চলে আমাকে নিয়ে, এবং যখন সরকার পতন হয়, মাদক বিরোধী কথাবার্তা বলায় এক পর্যায়ে আমাকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা চলে। জালালি পরিবার খুনি সন্ত্রাসী। বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, কয়েকজন মারামারি করে এসেছিল রুকসদি থেকে, আমরা চিকিৎসা করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাঞ্ছারামপুর মডেল থানার কর্মকর্তা ওসি মুর্শিদ আলম চৌধুরী বলেন, 2 পক্ষের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, আমাদের তদন্ত চলছে। ব্রাহ্মণবাড়িয়া 24.news